নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরের চেঙ্করি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ, বিক্ষোভ। 8 দিনের মাথায় অবশেষে উদ্ধার নাবালিকা কিশোরী। 3 অভিযুক্তকে গ্রেফতার করতে একাধিক জায়গায় পুলিশের তল্লাশি। হাইলাকান্দির 5 গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নগদ 3.5 লক্ষ টাকা বসতঘর। সাই বিকাশ নিকেতনে প্রথম এয়ার শো, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির আগ্রহ হলো বৃদ্ধি। এবার সংবাদ বিস্তারিত। শিলচরের চেঙ্করি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এদিন সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। পরে তারা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ অনুযায়ী এজেন্সির কর্মীরা ফোন করে গ্রাহকদের রেফারেন্স নম্বর সংগ্রহ করলেও পরে সিলিন্ডার সরবরাহ করা হয়নি। স্থানীয়দের দাবি, গোদামে পর্যাপ্ত সিলিন্ডার মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না। তাদের সন্দেহ, সিলিন্ডারগুলি অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত গ্রাহকেরা চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর অসঙ্গতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও জানান তারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কালকে গ্যাস ডেলিভারি হইছে আমার দেখাইছে অনলাইনে দেখাইছে দেখাইয়া অথচ গ্যাস ডেলিভারি হইছে না। ডিএসসি কে লইছে? ডিএসসি হকার লইছে নি না মালিক লইছে? মোবাইল আইছে, আমার মোবাইলে মেসেজ আইছে ডেলিভারি হইছে। আমার হাজবেন্ডকে ফোন করে বলছে আপনার কনজিউমার নাম্বারটা দেন আমারে। আর আমার হাজবেন্ডের সরল মনে কনজিউমার নাম্বার দিলাইছে। কনজিউমার নাম্বার দিতেই দেখা যায় ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হইছে অথচ রাত্রেও গেছে না গ্যাস। ওখান বেলা বাজে 11:30 ওখান পর্যন্ত গ্যাস গিয়া ঢুকছে না। আমরা মনে হলো বেশি রাত্রে বলে যান না, ঠিক আছে সকালে যাইব। সকালে আইয়া ঢুকছে না, ওখান বাধ্য হয়েছি এখানে আইতে এজেন্সি। এটা কি হলো মানুষটারে পানিশমেন্ট করা হলো। এই পানিশমেন্টের আমরা চাই। এই যে অথচ মানুষের পানিশমেন্ট কিতা, এটার অর্থ কিতা? হ্যাঁ, আপনারা এটা দেখে দেন। 14 তারিখে ডিএসসি নাম্বার আওয়া, এটা আবার ক্যান্সেল করাইছে। ক্যান্সেল করে আবার আমার আইছে ডিএসসি নাম্বার আবার আইলো সঙ্গে সঙ্গে। আমার পর আমি 7 দিন থেকে আমার ডিএসসি দেওয়া হয়েছে, কিন্তু 7 দিন থেকে আমার গ্যাস দেন না। আজকে 7 দিনের উপরে আছে। আমার একজন পাই না, আমার গ্রামের একজন পাই না মাল। বাবলা গোপাল কে দিও বেবাকালা কাটছে। আমার ইনভয়েস ডেটটা 2 তারিখের। হয় তারা কালকেও গাড়ি এলো, ওরা দিল না গ্যাস। 10 তারিখের 15 তারিখের বুকিং ডেট ইনভয়েস ডেট কেমনে দিল তারা? এই দেখেন আমার 2 তারিখের ইনভয়েস ডেট কেমনে দিল ওটা? আমারটা কেন গ্যাসটা পাইনি এখনো? দিও এরকম কনজিউমার ফোন টেস্ট করো, কনজিউমার ফোন টেস্ট তাহলে আমরা খেলা বলা করছি মনি বন্ধ করে দিলাম। 2 তারিখের ইনভয়েস ডেট আজকে পর্যন্ত কেন পাইলা? কালকে সিলিন্ডারের পরে গাড়ি কই গেল? কালকে সিলিন্ডার পরে গাড়ি কই গেল? 2 তারিখের কালকেটা কেন বাইরের দিকে গেল? আমার 2 তারিখেটা কেন ধরে পাইলেন না? 3 গাড়ি বাজার মারা দিব, বন্ধ করাবো। তালা 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 মারা চিন্তা করো না। এরকম বন্ধ হলো। 2 তারিখের ইনভয়েস ডেট এখনো পাইনি। অনেক মানুষ আছে এরকম 10 তারিখে যারা বুকিং করলো ওরা পেয়েছে, আমরা 2 তারিখে করি তবুও পাইনি। এরকম দুর্নীতি কেন চালাচ্ছে এই লোক? কাটিগড়া সমষ্টির সোনাপুরের নিখোঁজ স্কুল পড়ুয়া দাস পদবীধারী এক কিশোরীকে অবশেষে উদ্ধার করেছে ভাঙ্গারপাড় পুলিশ। জানা গেছে 16 বছর বয়সী এই নাবালিকা গত 11 মে সোমবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু তারপর থেকেই আর সেই নাবালিকার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে এক গোপন সূত্রের খবর পেয়ে ভাঙ্গারপাড় পুলিশ আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক রাজু দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, বাজারিছড়া পুলিশ ও নাগরা পুলিশের সহযোগিতায় শ্রীভূমি জেলার বালিপিপলা এলাকায় শ্রীমদ দাস নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় নিখোঁজ কিশোরীকে। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে ঘটনায় মূল অভিযুক্ত রূপক দাস এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
এছাড়াও এই ঘটনায় আরও 2 যুবকের নাম সামনে এসেছে। বিশেষ সূত্রে জানা গেছে, রূপক দাস প্রথমে সেই নাবালিকাকে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে নিয়ে যায়। সেখানে কয়েকদিন আত্মগোপন করে ডিমাপুরে তার এক স্ত্রীও রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বর্তমানে উদ্ধার হওয়া কিশোরী পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে 3 অভিযুক্তকে গ্রেফতার করতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। তো স্কুলে যাইলাম, যাওয়ার সময় ছেলেটাই আমার নিয়ে গেছে। কি নাম ছেলের? রূপক দাস, বাড়ি কই? বদরপুর। হে কিভাবে নিল উঠাইয়া? তো আমি তো সিনা যেন একটু আছে, আমার ইয়া দেখছে, তারপরে আমি তো চিনি করি তো গাড়ি উঠিছি, তারপরে তো আমার নিয়ে লইয়া গেছে। তারপরে আমার তো কোন জায়গাত লইয়া গেছে আমি তো জায়গা চিনি না। তো সে আমার নিছিল বেচার লেগে, আমি ফার্স্টে তো বুঝছি না, তারপরে বুঝছি বেচার লেগে। তারপরে তো হে আমার বাড়িতে রাখিয়া গেছি গিয়ে ফালাইয়া আমারে। বাঙ্গারপাড় পুলিশ আর আমার মা বাবাই গিয়া উদ্ধার করছেন। আমার নাম হইল সঞ্জয় দাস, সোনাপুর বাসা। তে আমার মেয়েটা পড়ে উদ্যয়ন স্কুল, মানে কে বা খারাপ হইতে পারি আর না, আমি আমার মেয়েটারে অপহরণ করিয়া লইয়া গেছি গিয়া গাড়িতে উঠাইয়া। এটা এরপরে থেকে তো আর আমরা খোঁজখবর বেজানো নিছি। খোঁজখবর নেওয়ার পরে 11 তারিখ পুরাও খুঁজাইছি আমরা, আত্মীয় স্বজন এদিক সেদিক পুরাও খুঁজাইয়া কোনো সন্ধান না পাইয়া পরের দিন আমরা থানাতে গিয়া এজাহার একটা করছি। এজাহার করার পরে দিয়ে গিয়া তখন গিয়া রাত্রে 11টার সময় একটা ফোন হয় যে পার্টি যে ছেলেটাই অপহরণ করছে, এই ছেলেটা মানে আমারে ফোন করছে। ফোন করিয়া কইছে যে তোমার মেয়েরে যদি আমার সঙ্গে বিয়ে না দেও, তখন আর না হইলে বিয়ে যদি না দেও তো তোমার মেয়েরে আমি ফোন করতে বাধ্য হই, ওরকম হুমকি দিছে। তখন গিয়ে আমি বাধ্য হইয়া তারে কইছি যে আমি তোমার লাগাল ভাই কীরকম, অর্থাৎ মানে তার যে আমার হাতের কিনারে আনতে লাগবে। তখন কইছে তুমি যদি রাজিও তৈলে আমি মানুষ পাঠাই। বলে মানুষ কী ধরনের পাঠাইব? যে আমি এগ্রিমেন্ট দিয়া পাঠাইমু, তুমি খালি সাইনটা দিলেই হইব, আর তুমি 2 বছর পরে আমার বিয়ে দিবাই বলিয়া তুমি মানে এগ্রিমেন্ট বানাইনো আমি। তখন গিয়ে আমি এটাও থানাতে আমি জানাইছি। জানানি পরে খোঁজখবর থানায়ও করে, আমিও করিয়া সবেও করিয়া। পর থেকে বিভিন্ন ধরনের মানে ফোন কল আরম্ভ হয়েছে, হওয়া নানান ধরনের নানান হুমকি দেওয়া হওয়া। যদি আমার মেয়ে তারা মানে কথা মতে না দেই তাইলে মানে বিভিন্ন ধরনের মানে হুমকি বয় দেখানি ওরা মারে, যে হয়তো প্রাণে মারবার হুমকি দেয়, এইরকম তারা মানে পরিস্থিতি। এরা মোটামুটি আমি শেষ সঙ্গে বুঝতে পারছি যে এরা মানে ইয়ের লগে জড়িত, কিডন্যাপিংয়ের লগে মানে জড়িত। এরা খারা? এরা আমি টুকালারে মানে আমার নাম আইছে পিঙ্কুমালা খার, আর একটা ফোন নম্বর আইছে সৌরভ দাস, তার বাড়ি মোটামুটি করিমগঞ্জে হয়েছে আমারে। পিঙ্কুমালা খার বাসাটা এইদিকে মানে করিমগঞ্জের দিকে। বালিপিপরা গ্রাম্য তাকে ফোন একটা আইছিল, ওই ফোনটা আবার লগে লগে মানে বাঙ্গারপাড় আউটপোস্টের আইসি স্যার আমারে লইয়া এখানে গিয়া বাজারিছড়া থানার লগে যোগাযোগ করছেন, নাগরা থানার লগে যোগাযোগ করছেন, করিয়া বালিছড়া গ্রামে গিয়া সেখানে মানুষের লগে যোগাযোগ করিয়া মেয়েটারে উদ্ধার করছেন। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যে আমার মেয়ের অপহরণ কাণ্ডে যারা যারা জড়িত আছেন এরা যেন উপযুক্ত শাস্তি দেন, ওইটাই মানে আমি আপনার কাছে চাইয়া। বাঙ্গারপাড় পুলিশের কাছে আমার অশেষ ধন্যবাদ, তারা হচ্ছে আজকে আমার মেয়েটা ফিরিয়া পাইছি। 5 গ্রামের সন্তোষনগর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একটি বসতঘর। আগুন ঘরের ভিতরে থাকা প্রায় 3.5 লক্ষ টাকা সহ প্রয়োজনীয় আসবাবপত্র, গয়না, কাপড় চোপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত করে। জানা গেছে ঘরটির মালিক রঞ্জিত দাস। হঠাৎ করে ঘরে আগুন লাগে তার, তখন ঘরে কেউ ছিলেন না। দুপুর 2টা নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি আগুনে গ্রাস হয়ে যায়। ঘটনা খবর পেয়ে বদরপুর থেকে ছুটে আসে দমকল বাহিনীর ইঞ্জিন। অগ্নি নির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস টিম এসেছে, কিন্তু দুঃখের বিষয় এই গ্রামের ভিতরে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি। তারপরে আমরা আমাদের যে পেট্রোল পাম্পটা রয়েছে, পাম্পটা ওখানে বসিয়ে গ্রামের মানুষের সহযোগিতায় আগুনটা নিভানো গিয়েছে। একটা ঘর কিন্তু আমরা বোঝাতে পারিনি,
বাঁশবেতের ছিল, টিনের ছিল, সঙ্গে আর যে কটা ঘর ছিল ওইগুলো দেখতে, কিন্তু দুইটা ঘর একটা পার্সিয়ালি ড্যামেজ হয়েছে, একটা ফুললি ড্যামেজ হয়েছে। আমরা যেটা দেখেছি বা আমরা যেটা পেয়েছি সেটা হলো 1.5 লাখ টাকা ক্যাশ টাকা ওটা জ্বলেছে এবং উদ্ধার হয়েছে, কিন্তু ওটা চলবে না, ব্যাংকে জমা দিতে হবে। ওদেরকে আমরা বলে দিয়েছি রিপোর্ট নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য। শিলচরের সোনাই রোডের সাই বিকাশ বিদ্যানিকেতন বিদ্যালয়ের বড় মাঠে সম্প্রতি শিলচরে প্রথম এয়ার শো অনুষ্ঠিত হয়। ডক্টর পি শ্রীনিবাস রেড্ডির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মডেল বিমানের উড়ান, রোবোটিক্স প্রদর্শনী ও বিভিন্ন প্রযুক্তি নির্ভর কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এরোস্পেস ও প্রযুক্তি বিশেষজ্ঞরা সরাসরি প্রদর্শনী পরিচালনা করে শিক্ষার্থীদের প্রযুক্তিগত ধারণা ব্যাখ্যা করেন। প্রধান শিক্ষক আরিভুক রাসু পান্ডিয়ান ও উপপ্রধান শিক্ষিকা শ্রীথা কেজ উপস্থিত থেকে কার্যক্রম পর্যালোচনা করেন। বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই এয়ার শোর কৃত্রিম প্রদর্শনী উপভোগ করেন এবং আয়োজক এরোবেকে সাফল্যের জন্য ধন্যবাদ জানান। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে শিক্ষণমুখী এ ধরনের কার্যক্রম আরও হবে, যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠতে পারে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। A very good afternoon to everyone who's watching this video. I am Aradhana Bhattacharjee, an assistant teacher of the prestigious Sai Vikash Vidyaniketan located at Shonai Road, Silchar. I now take this moment to put it out there in front of the audience that a few days back our school, for the very first time in Silchar, had organized an air show of great grandeur. A show of such brilliance had taken place for the first time in Silchar under the visionary guidance of our academic director of Sai Vikash Educational Institutions, Dr. P. Srinivasa Reddy sir, our respected principal of Sai Vikash Vidyaniketan School Silchar, Arivu Karasu Pandian sir, along with our vice principal ma'am, Pritha ma'am, were also present that day. All the teachers of this school were actively involved throughout the program. And the children, the students for whom this event was organized, this program was organized, they were jumping in joy, enthusiasm and spirit. This program was conducted with a view in mind to instill and evoke in the students spirit of scientific thinking, curiosity and practical thinking. So keeping this vision in mind, our school has already introduced classes for robotics and space technology. These classes are basically designed to encourage creativity, innovation, scientific thinking and practical learning. Through these programs, we believe that the students will gain exposure to not just modern technology but also develop skills that are essential for their future. We believe that such initiatives will inspire young minds to dream big and do it bigger in their life, and also explore opportunities in the fields of robotics, aerospace and advanced technology. I must add that day in that air show, a lot of parents in large number had gathered and they also were very happy and gave very positive response after the show. I, for the very first time in my teaching experience, had witnessed something like this for the very first time, and I was thoroughly thrilled and I enjoyed the program a lot. We believe that children are the young scientists and the future of our nation, and this program was conducted under, again I'll say, our respected academic director sir, to for the welfare of the students and for the welfare of the society at large. Thank you so much. কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস,
ডোরুডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দর্পণ ইউথ এনজিওর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলা ক্যালেন্ডারের উন্মোচন করা হলো। এবার রাষ্ট্রীয় সেবিকা সমিতির প্রবেশ শিক্ষাবর্গের দ্বাদশ দিনে শ্রীগুড়ির মাধবধামে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উন্মোচন হয়। আনুষ্ঠানিক উন্মোচন করেন রাষ্ট্র সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ তথা প্রান্ত প্রচারিকা সুপর্ণা দে। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেত্র কার্যবাহিকা কৃষ্ণা ভট্টাচার্য, প্রান্ত কার্যবাহিকা স্নিগ্ধা দাস, প্রান্ত সহ কার্যবাহিকা সুচরিতা সোমদেব, দর্পণ ইউথ এনজিও সম্পাদিকা পূজা গোয়ালা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক রানা গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যালেন্ডার উন্মোচনের পর দর্পণ ইউথ এনজিওর সম্পাদিকা পূজা গোয়ালা তার বক্তব্যে বলেন, সমাজের জন্য যারা বিশেষ অবদান রেখে গিয়েছেন সেই ইতিহাস ও শিক্ষামূলক দিকগুলি যুব সমাজের সামনে তুলে ধরতে এই ক্যালেন্ডারের আত্মপ্রকাশ। সেদিনের অনুষ্ঠানে সেবাই পরম ধর্ম, সেবাতেই ভগবান দর্শন এই বার্তার মাধ্যমে সমাজসেবার মানসিকতা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। নিরুপম আচার্যের সহায়তায় এ সংবাদ প্রকাশ। मेरा नाम है पूजा गोवाला और मैं दर्पण यूथ एनजीओ की सेक्रेटरी हूँ और सोशल वर्कर भी, और पर्सनल लाइफ में मैं एक छात्री भी हूँ जिन्होंने मैंने बीएड पास किया है, मास्टर्स भी कंप्लीट है, अभी मैं एमएड कर रही हूँ। तो दर्पण यूथ एनजीओ हमारा बहुत सालों से चल रहा है। तो हमारे दर्पण यूथ एनजीओ का एक प्रथा है कि हम हर साल बंगाली न्यू ईयर के दिन हम एक कैलेंडर को इनागुरेट करते हैं हर एक जगह पे, जगह जगह पे हमें लगता है कि नहीं हमको करना चाहिए, क्योंकि देखिए कैलेंडर सिर्फ देखने के लिए नहीं होता है, चाहे बंगाली हो, इंग्लिश हो, हिंदी हो, जो भी हो। हम इस सोच के लिए कैलेंडर बनाते हैं कि जो अभी के युवा है, छोटे बच्चे हैं या महिलाएं हैं या पुरुष जो भी है, वो कुछ देख के सीखे। 6 से 10 साल से हम लोग विभिन्न टाइप के कैलेंडर इनागुरेट करके डिस्ट्रीब्यूट करते हैं, जहाँ पे पिछले साल ही हमने हमारे जो माननीय प्रधानमंत्री हैं नरेंद्र मोदी जी, उन्होंने 10 साल में क्या काम किया ये हमने उस कैलेंडर में दिया था। फिर उसके पिछले साल अगर हम जाए तो भव्य राम मंदिर जो हमारा हमको मिला है इतने सालों बाद, तो उसके विषय में और उनके छवि हमने देख के भी कैलेंडर हमने इनागुरेट किया कि बच्चे कुछ सीखे उससे। और उसके पिछले साल अगर हम जाते हैं तो जितने भी महावीर या शूरवीर हैं जिन्होंने हमारे देश के लिए त्याग किया है, उनके लिए भी हमने इनके कैलेंडर को इनागुरेट करके हर एक जगह पे पहुंचाने की कोशिश की है। तो आज जो हम इनागुरेट करने वाले हैं कैलेंडर, ये है कि हमारे जो सोसाइटी, हमारा जो समाज है, बहुत लोगों ने बहुत मेहनत करके अपना जिंदगी दे दिया, अपना जान भी दे दिया कि हमारा जो देश है वो बहुत आगे जाए और हमारा देश हमारा रहे। तो इसी वजह से जो जिन प्रसिद्ध लोगों ने जैसे कि हो गया सती प्रथा बंद हुआ है, फिर हम जो महिलाएं पढ़ाई कर रहे हैं इन्होंने इसको चालू किया है, या बहुत ही पुराना रिपोर्ट या रिकॉर्ड के पहले न्यूज शुरू किया है, वैसे कुछ लोग हैं। फिर स्वामी विवेकानंद जी भी हैं, क्या क्या किया नहीं किया हमने उस कैलेंडर में ऑलरेडी लिखा हुआ है, डेट के साथ हमने दिया हुआ है, जैसे कि हर एक छात्र को, हर एक लड़कियों को, हर एक जगह पे, हर एक इंसान को ये सीखने को मिले। और हम बंगाली न्यू ईयर में करते हैं, लेकिन अभी तो फिलहाल बहुत देर हो चुका है, हमने बहुत देरी से किया और देरी होने की वजह से मुझे लगता है कि मैं बहुत ही खुशनसीब हूँ, प्लस मैं एनजीओ भी खुशनसीब है कि मैंने आप सब लोगों के साथ अभी इसी मंच पे हम इसको इनागुरेट करेंगे। तो मैं दीदी को बुलाना चाहती हूँ कि अगर आप आइएगा, सुपर्णा दीदी वो हमारे साथ आज के कैलेंडर को इनागुरेट करेंगे। और बाकी जितने भी यहाँ पे बैठे हुए व्यक्ति विशेष हैं, मैं उनको भी बोलना चाहूँगी कि वो लोग आए दीदी के साथ
সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরের চেঙ্করি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ, বিক্ষোভ। 8 দিনের মাথায় অবশেষে উদ্ধার নাবালিকা কিশোরী। 3 অভিযুক্তকে গ্রেফতার করতে একাধিক জায়গায় পুলিশের তল্লাশি। হাইলাকান্দির 5 গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নগদ 3.5 লক্ষ টাকা বসতঘর। সাই বিকাশ নিকেতনে প্রথম এয়ার শো, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির আগ্রহ হলো বৃদ্ধি। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।